নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার পনির আর রুমালি রুটি। তো বাটার পনিরের মধ্যেও আপনাদেরকে দেখে নিতে হবে কোথায় আমি কি নতুনত্ব রেখেছি, আর যে আমি রুমালি রুটি করব সেটার মধ্যেও আমি কী তৈরি করছি সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো ভিডিওটা পুরো দেখতে দেখতে কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি, যে যখন ভিডিওটা দেখবেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি প্রচুরভাবে শেয়ার করে দেন তাহলে আমার এই রান্নাগুলো সকলের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে। তো নিত্য নতুন তখন আপনারা প্রত্যেকটা রান্না আমার দেখতে পাবেন। তো দেখুন, আমি হাফ কিলো পনিরকে টুকরো টুকরো করে কেটে এখন কিন্তু এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। একটা বাটিতে একটু গরম জল করেছি, গরম জল করে একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেছেন গরম ফুটন্ত জল নয়, উষ্ণ গরম জল থেকে একটু বেশি ভারী একটু গরম। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো বড় চামচে 1 চামচ চিনি, আর দিয়ে এটা ঘেটে নেব একটুখানি জলটাকে। ঘেটে নেওয়ার পরে বেশ যখন গুলে যাবে তখন দিয়ে দেবো 3 চামচ দইকে আমি একটা বাটিতে ফাটিয়ে রেখেছি এই চামচে, দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন যে পনিরগুলোকে আমি বেশ ব্রাউন কালার করে ভেজেছি, দেখুন একদম কিন্তু লাল করে ভাজিনি, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এখন দিয়ে দেবো এই দই, টক দই আর চিনি আর নুন উষ্ণ গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। এর থেকে বেশিও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন দিয়ে দিলাম একটু সাদা জিরে, একটু তেজপাতা, এগুলোকে একটুখানি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর একটুখানি একটা বড় গোটা টমেটো। তো এইগুলোকেও আমি এখন ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এই লঙ্কা কিন্তু ঝাল নেই। এখন এইগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেজে নেব যাতে না পুড়ে যায়। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। আর দিয়েছি 1/2 ইঞ্চি আদা। তো আদাটা দেখা যাচ্ছে না পেঁয়াজের সাথে আর টমেটোর সাথে। এগুলো ঠান্ডা হয়ে যাওয়া গেছে, তারপরে আমি এখন এটা একটা বেটে নেব, পেস্ট করে নেব। এখন দিয়ে দেবো দেখুন কতগুলো কাজু, 8খানা মতো কাজু আছে, কিশমিশ আছে আর 4 মগজ আছে। এগুলোকে বাটার পরে এর সাথে আমি দিয়ে দেব। আবার একবার সমস্ত কিছু একসাথে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে মিক্সিতে, দেখুন খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। এখন নিয়েছি আমি রুমালি রুটির জন্য 1/2 কিলো ময়দা, 1 চামচ নুন, পরিমাণ মতো নুন, আর দেখুন গুঁড়ো যে চিনি বাড়িতে তৈরি করে রাখি আমরা, সবসময় রান্নাতে লাগে, 2 চামচ চিনি দিলাম। এতে কিন্তু আমি তেলের ময়াম দিলাম না। খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নর্মাল যে আমাদের বাড়িতে জল থাকে সেই জল দিয়েই কিন্তু মাখছি, কোনো উষ্ণ গরম জল নয়। মেখে একটা সুন্দর দেখুন স্মুথ ডো একটা তৈরি করে নিলাম। তবে রুমালি রুটির জন্য কিন্তু আলাদা ময়দা পাওয়া যায়, এই ময়দাতেও খারাপ হয় না। একবার তৈরি করে দেখুন। ঢেকে রেখে দিলাম। দিয়ে দিলাম ফ্রাই প্যানে একটুখানি আবার সাদা তেল, প্রয়োজন মতো। দিয়ে দেবো একটুখানি বাটার, মানে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম বাটার। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা বাটারের সাথে। আমি কিন্তু এখানে দারচিনি দিইনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলা যে আমি তৈরি করে রেখেছিলাম 4 মগজ, কাজু, কিশমিশ সমস্ত কিছু, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কি সুন্দর দেখুন তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দিলাম একটু বাটার মশলা, যে বাটার মশলা আমরা প্যাকেটে কিনতে পাই, যে পাই বাড়ি মানে বাজারে দোকানে, সেই মশলাই আমি দিলাম। এখন যে দেখুন পনিরগুলো আমি সব ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়েছে দেখছেন। পনির এমনিই নরম, কিন্তু ভাজার পর না একটু যেন চিমড়ে হয়ে যায়। তো সেই কারণে আপনাদের দেখালাম। এখন দেখুন দইয়ের সাথে ছিল বলে খুব সুন্দর পুরো দই, নুন, চিনি যা ছিল সব দিয়ে দিলাম। এই কারণে আপনাদেরকে চিনি আর নুনের পরিমাণটা প্রথমেই দেখে নিতে হবে ঠিক করে। ব্যাস, নাড়াচাড়া করে একটুখানি হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা দেওয়ার পর একটুখানি আবার নাড়াচাড়া করে সাইডে রেখে দিলাম।
একটু ফুটে যাক। এখানে দেখি ময়দাটা খুব সুন্দর, দেখুন অনেকক্ষণ মাখা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে, আরও ঢেকে রাখার জন্য সুন্দর হয়ে গেছে। তবে ময়দা কিন্তু এইরকমই নরম নরম মেখে নিতে হবে, তা নাহলে কিন্তু রুটিগুলো বেলতে অসুবিধা হবে। আর লেচিগুলো করছি আমরা যেরকম বাড়িতে নর্মাল লুচি খাই, যে না খুব বড় না ছোট, সেরকম লুচির মতো লেচির আকার করে নিতে হবে। এখন পনিরটাকে ঢেকে ফুটে গেছে সুন্দরভাবে, এখন ঢেকে রেখে দিলাম সাইডে। লিচিগুলো করে নিয়েছি আর একটা লিচি আপনার তুলে দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে। আজকে আপনাদেরকে বাটার পনির আর দেখাচ্ছি রুমালি রুটি। তো রুমালি রুটির আটা আমি কিভাবে মাখলাম, আটা নয় ময়দা, তো ময়দাতেই রুমালি রুটি হয়, তবে এই ময়দাতে হয় না। রুমালি রুটির জন্য একটা ময়দা আলাদা পাওয়া যায়, তবে এটাতে করলেও কিন্তু কিছু খারাপ হয় না, এতেও খুব সুন্দর হয়। তো আমি যেভাবে রুমালি রুটি করছি অবশ্যই আপনারা একবার অন্তত এইভাবে তৈরি করে দেখুন, যে ঠিক দোকানের মতোই কিন্তু রুমালি রুটিগুলো হবে। আপনারা দেখেছেন আমি কোনো রকম কোনো কিচ্ছু দিইনি এতে, তেল যে ময়াম দিতে হয় সেটা আমি কিচ্ছু দিইনি, প্লেন জল দিয়েছি, নুন আর চিনি দিয়েছি। তবে চিনির গুঁড়ো দেবেন, আর যদি চিনির গুঁড়ো না হয় তাহলে একটু উষ্ণ গরম জলে চিনিগুলোকে একটু দিয়ে, নর্মাল চিনিকে দিয়ে একটু গুলে নিয়ে তারপর সেই জলটুকু দিয়ে মাখবেন। প্রথমে অল্প জল দিয়ে গুলে নেবেন, যদি প্রয়োজন হয় পরে ঠান্ডা জল দেবেন। দিয়ে যেভাবে আবার আমি করব সেই পদ্ধতিতে আপনারা করুন। একদম দোকানের রুটি, রুমালি রুটি রেখে আপনারা এই রুটি সারা জীবন খেতে চাইবেন, কারণ দোকানের রুমালি রুটি তো আমাদেরকে টান দিয়ে দিয়ে ছিঁড়ে খেতে হয়। তো এই রুটি কিন্তু আপনাকে টান দিতে হবে না, বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। তো আমি এইভাবেই তৈরি করছি, আপনারা তৈরি করে অবশ্যই দেখবেন যে ভালো হয়েছে কিনা, আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদের রুমালি রুটি। লুচির লেচির মতো করেছি, আপনারা দেখছেন একদম পাতলা পাতলা হবে রুটিগুলো, এর থেকে বড় করবেন না। আর এইরকম যদি ননস্টিকের তাওয়া থাকে তাহলে কিন্তু এইরকম তাওয়ার মধ্যে দিয়ে করে নেবেন, তাহলে রুটিটা বড় হবে। আর যদি মনে করেন যে রুটি ছোট হবে তাহলে কিন্তু আপনাকে ছোট তাওয়ার মধ্যে করতে পারেন। দেখুন এতটা বড়ই আমি করেছি, যেটা একটা চাকতির সমান, সেরকম চাকতির সমানই আমি করেছি। আর পাতলা হয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখছি ট্রান্সপারেন্ট ব্যাপারটা এরকম এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা আমি বেলেছি, আর এটা শেখার পর আবার বুঝতে পারবেন যে কতটা পাতলা। দেখুন একদম এইরকম পাতলা হবে রুটিগুলো। তো এইভাবে কিন্তু দেখুন আমরা দোকানের মতো তো এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারি না, আমাদের হাতের সাহায্যে যতটা আমরা এইভাবে চাকি বেলনে দিয়ে বেলে নিতে পারবো। দিয়ে কিন্তু আমাদেরকে অন্তত 5টা 6টা রুটিকে বেলে এরকম থালার মধ্যে রেখে দিতে হবে। আর যখনই রাখবেন একটু ওপর থেকে ময়দা এইভাবে ছড়িয়ে দেবেন, তার উপরে একটা রাখবেন, তাহলে কিন্তু একটা নরম যে সেকার সমতে হয়ে যায় সেই জিনিসটা হবে না, খুব সুন্দর থাকবে রুটিগুলো। তো এটা অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু রুটিগুলো সেকার সময় যেন মনে হবে চিপসে যাচ্ছে। আরেকটি দিয়ে দিলাম, দেখুন আবার 2টো রুটি দিয়ে দিয়েছি আমি, আবার 2টো রুটিকে এইভাবে সেঁকে নেব। দেখুন আমার রুমালি রুটি রেডি। এই রুটিগুলো যে আমি ধুয়েছি দেখলে কি মনে হচ্ছে, আর কতটা ট্রান্সপারেন্ট দেখুন। রুটিগুলোকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি, দেখুন এইরকম ভাবে মুঠো করে আবার কিন্তু আমি খুলে দিচ্ছি, দেখেছেন কিরকম হচ্ছে। আমি কিন্তু এইভাবে কিন্তু মুঠো করে, এই দেখুন মুঠো করে নিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি, তারপর দেখুন ছেড়ে দিচ্ছি একদম কিন্তু খুলে। এগুলো ধোয়া রুটি বলে কিন্তু মনে হচ্ছে না যে রুটিগুলো আমি ধুয়েছি। তো এইভাবে যদি করে নেন না, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রুটিগুলো খেতে পারবে। আবার আমি দেখাচ্ছি, এই দেখুন
তো এইভাবে ডালা পেকে যাচ্ছে, তারপরে কিন্তু ছেড়ে দিলে কোথাও ছিঁড়ছে না, ফাটছে না, কোথাও কিন্তু কিচ্ছু হচ্ছে না। এই রুটিগুলো এইরকমই হয়, দেখুন ট্রান্সপারেন্ট একদম পাতলা পাতলা রুটি। এই রুটিগুলো কিন্তু এইরকমই হয় যদি করে নেন আমার মতো। না দিতে হবে ময়ম, না দিতে হবে কিছু আপনাদের দুধ দই, কিচ্ছু দিতে হবে না। নর্মাল শুধু জল দিয়ে যেভাবে আমি তৈরি করলাম ওইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। করে নিয়ে আপনারা এইভাবে রুটিগুলোকে ধুয়ে একটুখানি মেলে দেবেন। দেখুন কতটা পাতলা, দেখুন আপনারা এটাই শুধু দেখাই আপনাদের কতটা পাতলা। দেখুন একটা পাঁপড় যেরকম পাতলা হয় ঠিক সেই রকম। দেখুন আমি এইভাবে করেছি, তা আপনারা বুঝতেই পারছেন সাইজগুলো দেখে। রুটি যেহেতু আমরা হাতে ঘোরাতে পারি না, তাহলে কিন্তু আরও পাতলা হতো। আজকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো আপনাদের আজকে বাটার পনির আর রুমালি রুটির ভিডিওটা? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন রুমালি রুটির যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি বলেছি সেটি ফলো করে। তাহলে আর কোনো দিন যাবেন না হোটেলে থেকে রুমালি রুটি কিনে আনতে। তখন আর মনে হবে না হোটেলের থেকে নিয়ে আসি, সব সময় মনে হবে এত সহজে যদি রুমালি রুটি বাড়িতে তৈরি করা যায় আর হোটেলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়ির লোকে সকলেই খুশি হয়ে যাবে এভাবে রুমালি রুটি আর বাটার পনির খেয়ে। তো এইভাবে আপনারা সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।